এভরিওয়ান, শুভ সকাল। শুভ সকালের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখো, আকাশটা আজকে একটু হালকা হালকা মেঘ আছে, পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো, আমি রান্নাবাড়ি করতে বসেছি। আর এই যে নিয়ে নিয়েছি ঘি। এখানে তো কেউ ধরে দেয় না আমার ভিডিওটা, নিজে নিজেই করছি। ঘি দিয়ে পরোটা করছি, আজকে পরোটা বানাচ্ছি। যেহেতু আমার বর নিয়ে যায় খাবার প্রত্যেক দিন সকালবেলা করে, বৌদি করে রান্নাটা বেশি, আমি খুব কম করি। বৌদি ভাই ওরাই রান্নাবাড়ি বেশি করে। অনেক সকাল থেকে করছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এগুলো হয়েছে, আর এই যেখানে বেলে রেখেছে। যেহেতু আমাদের অনেক ফ্যামিলিতে লোক, ভাইয়ের বউ বেলে দিয়ে গেল। যেহেতু এক হাতে পরোটাটা করা যাবে না, তার জন্য দেখছো কি লুজার হয়ে যাচ্ছে। এক হাতে মোবাইলটা ধরে আছি আমি, তার জন্য ঠিক হচ্ছে না। ঘি দিয়ে পরোটা খাচ্ছি, তবে ঘি দিয়ে বানালে ভালো লাগবে, টেস্টটা খেতে টেস্টি হবে। তার জন্য সকাল 5টার সময় উঠেছিলাম একবার। কালকে বৌনিকে বলেছিলাম যে যদি আকাশে মেঘ থাকে বা বৃষ্টি হয় তো রান্নাটা করতে হবে না। আমার বৌদিকে তুই তাকারি দিয়েই বলি, তোমরা তো জানোই। তো বৌদিকে বললাম করতে হবে না, রান্না বানিয়ে দিতে হবে না, খাবার বাইরে খেয়ে নেবে। কেন বৃষ্টির মধ্যে উনানে করা যায় না, তবে হালকা করে শুধু গ্যাসে খাবারটা করে নিতে হবে বাড়ির জন্য দুপুরে। যখন 5টার সময় আকাশের আবহাওয়াটা দেখে তারপরে ঘুমিয়ে গেছিলাম আবার। তারপরে উঠে দেখছি 6:30টায়, দেখছি বৌদি আবার ডাল সেদ্ধ করে নিয়েছে। প্রেসারে ডালটা সেদ্ধ করে নিয়েছিল। এই যে ছোলার ডাল নিয়ে গেছে, ওর মা খেলো আর ওর বাপি নিয়ে গেছে, আমার বর। আর এইটুকু আছে। বৌদি ডালটা সেদ্ধ করে রেখেছিল, আর আমি আসলাম দেখছি কি উনান ধরিয়ে দিয়েছে খাবারটা বানাতো। ওরা খাবার বানাতে পছন্দ করে, আমাকে করতে দিতে চায় না। যতই কাজ থাক ওরাই করবে, আমাকে করতে দেবে না। আমি আবার আসলাম, তারপরে যা উঠে যা তুই, আমি পুজোর আবার জোগাড় টোগাড় করবে, মন্দির টন্দির মুছে। সকালে স্নান টান আছে, তোরা স্নান কর, আমি খাবারটা বানিয়ে নিচ্ছি। বৌদি স্নান করতে গিয়েছে, মন্দির মুছল। আমাদের ওপরে মন্দির, তারপর নিচে ঠাকুর ঘর, সবগুলোই মুছতে হয়। তো এগুলো সব মুছা টুছা করলো। আবার ভাইয়ের বউগুলো ধোয়াধুয়ি করবে সব। সার্ফ তোমার রাতের একটা কড়াই আছে, ওটাও ধুবে। তাড়াতাড়ি বাসন কুসন মেজে রেখে দেয় ওরা। সব কাজই ওরা করে। আমরা ভাগ্য করে এমন বউ পেয়েছি, সত্যি খুব ভালো। ভাইয়ের বউ ভালো, দাদার বউ ভালো। আর আমার বর খাবার নিয়ে চলে গেছে। তারপর আমি পরোটাগুলো ভাজলাম, আটাটা মেখে দিল ভাইয়ের বউ, আর বেলেও দিয়েছে। ঠিকঠাক বেলতে পারে না। আর উনানে তো বুঝতেই পারছো, উনানে একজন বেলে দিলে ভালো হয়, পুড়ে যাবে, নাহলে এঁচে এঁচে যাবে। নিজে নিজে বেলবো, ঠিকঠাক বেলতে পারে না বেচারি। একটা ভালো করেছে, একটা খারাপ করেছে। আস্তে আস্তে শিখে যাবে। আর এই যে আমার মেয়েটা উঠেছে। মেয়েগুলো তো ঘুম থেকে উঠতে চায় না। আজকে রবিবারের দিন, বুঝতে পারছে ছুটির দিন, তার জন্য উঠবে না। আগেই বলে দেয়, মা আজকে আমি একটু দেরি করে উঠবো, ডাকবা না, তাই ডাকে না। আর আমার ভিডিওতে একদম ধরে দেবো না, খুব বদমাইশ ওরা। মাটির তাওয়াতে করে ভাজছি। এটা তো রুটি করে, রুটি বানাই, কিন্তু পরোটাও ভাজা যাবে ঘি দিয়ে বা তেল দিয়ে, যার যেটা ইচ্ছা। কিন্তু আমি ঘি দিয়ে বানাচ্ছি। ঘিটা যেহেতু নিয়ে এসেছে আমার পর, এক কোটা। ঘিটা কেউ খেতে চায় না, আমুলের ঘি, ওটা ভালো ঘি, কিন্তু খাবে না বলছে। তো পরোটা করেই দিই, পরোটা করে করে উঠে যাবে। অনেকটি ঘি আছে, অনেকটা, 1 কৌটা, 1 কিলো। আর কদিন ধরে তো বৃষ্টি যা হচ্ছে, আজকে রৌদ্র দিয়েছে হালকা। আকাশেরটাও একটু মেঘটা কেটেছে, হালকা হালকা আছে এখন। বোধহয় ভালোই হবে, বৃষ্টি না হলেই ভালো। উনুনে রান্না করতে কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে আমাদের খুবই। একগুলো ছোট, একগুলো বড়,
সেইভাবে করেছে পরোটা ভেজেছি। তো তোমাদের সাথে গল্প করা হয় না, আগে লাইভটা বানাতাম, এখন তো আর বানাই না। ও আগের লাইভটার ভিডিও করেছিলাম অনেকগুলো, সেটা ফেসবুকটা আর নেই, মনে হচ্ছে এটা আলাদা। এক হাতে মোবাইল ধরাটা কিনা অনেক কঠিন। কেউ ধরে দিলে ঠিক আছে, কেউ পছন্দ করে না, আমি নিজে নিজে বানাই, ভালো লাগে তাই। নিজের কাজ নিজে করাই ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। একাই আমার মোবাইলটা ধরা হচ্ছে না গো ঠিকঠাক করে, আর উনুনে জালও দিতে হচ্ছে, বুঝতেই পারছো। উনুনে জাল না দিলে তো ধরবে না, বুঝছো। বেশি জাল লাগলে আবার পরোটাগুলো নিচে যাবে। এটা টিন দিয়ে করে রেখেছে, বাতাস লাগছে তার জন্য এই যে এটা ঢাকা দিয়ে দিয়েছে। আর উপরে তো প্লাস্টিক করে রেখেছে, বুঝতেই পারছো। একসাথে ঘিটা উঠছে না আমার, দেখি বাবু। কে কে পরোটা খাবে চলে আসো, আমি পরোটা করছি, পরোটা বানাচ্ছি সকাল সকাল। অনেকগুলো হয়ে গেছে বানানো, আর একটু কিছুটা আছে। আমি বেলতে গেলে ভালোই হতো, কিন্তু ভাইয়ের বউ তো ঠিকঠাক পারে না বেলতে। বৌদিও পারে ভালো বেলতে, কিন্তু বৌদিকে পাঠিয়ে দিয়েছি নিচে, যেহেতু কাজ আছে আরও অনেক। এবার আমার বৌদি তো রাগ হবে বোধ হয়, আমি বলেছি কি উঠে যা, আমি করে নিচ্ছি। ও রান্না করতে খুব পছন্দ করে, তার জন্য ওকে যেতে বলেছিলাম, রাগ হবে। আমি সবই রান্না পারি, সবই করতে পারি, কিন্তু করি না, যেহেতু বৌদি ভাইয়ের বউ আছে, ওরাই পছন্দ করে, তো ওরা আবার আমাকে করতে দেয় না, তার জন্য বানাই না। বাতাসটাও প্রচণ্ড দিচ্ছে। সব শীতের পোশাকগুলো তো উঠিয়ে দিয়েছিলাম, আবার বের করলাম কালকে। শীত করছে, মনে হচ্ছে একদম পৌষ মাসে শীত পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কালকে আবার ব্ল্যাঙ্কেট বের করলাম, আবার শীতের পোশাকগুলো বের করেছি গায়ে দেওয়ার জন্য। অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকজনকে শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল, তোমাদের দিনটা আজকে খুব ভালো কাটুক। আর কালকে ঈদে তোমরা কেমন কেমন সব ঘুরলে আমায় বলবে সবাই। কালকে তো বৃষ্টি হয়েছে, মানে সব দিকেই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা দিন। বাই, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকো। আমার ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট করে জানাবে। আর যে যে পরোটা খেতে ভালোবাসো চলে আসো।